করছেন বা যারা মাকে অবহেলা করে যাচ্ছেন, মনে রাখবেন দীর্ঘ ৯টি মাস তিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং সর্বোচ্চটা ত্যাগ দিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, নিজে ভালো জামা না পরে ছেঁড়া জামা পরে আপনাকে ভালো জামা পরিয়েছেন এবং নিজে ভালো মন্দর দিকে না তাকিয়ে নিজের সাজ আহ্লাদ এগুলো মাটিতে পুঁতে রেখে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার স্বাদ আহ্লাদ পূরণ করেছে। সেই মাকে আপনি এখন দেখতে পারেন না বা সেই মাকে আর আগের মতো ভালো লাগে না। পৃথিবীতে আমার মা, আপনার মা, আমাদের সকলেরই মা এক একজন যোদ্ধা। যেই যোদ্ধারা না থাকলে হয়তো আমাদের অস্তিত্ব থাকতো না। তারা হাসি মুখে সব সহ্য করে একমাত্র নিজের সন্তানের জন্য। সেই সন্তান যখন মাকে ছুঁড়ে ফেলে দেয় বা মাকে দেখতে পারে না, তখন বিষয়টা আর কি মেনে নেওয়ার মতো হয় না। আমাদের এই সুশীল সমাজে এরকম মানুষের অভাব নেই। ইতিমধ্যে তো আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এসব জায়গায় দেখে থাকি অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু কেউ কথা বলতে চায় না। আসলে আসুন নিজ নিজ জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। আমরা আমাদের মাকে ভালোবাসি, কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারি না। অনেক সন্তান আছে নিজের মাকে অনেক ভালোবাসে, মানে নিজের জীবনটাও দিয়ে দেবে, কিন্তু প্রকাশ করতে পারে না, এমনও মানুষ আছে। আবার এমনও সন্তান আছে যারা নিজের মাকে বের করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যাচ্ছে, ঘাড় ধরে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি, ভাই জীবনে এই সাকসেস হয়েছিস কিন্তু ভাই তোর মার জন্য। যেদিন তোর মা দুনিয়ার থেকে চোখ বুজে চলে যাবে, সেদিন থেকে বুঝবি পৃথিবীতে তুই আর মা বলে কাউকে ডাকতে পারবি না, বা তোর আপন বলে আর কেউ থাকলো না। একদিন হয়তো তুইও বাবা হবি, বা একদিন তোর বউ তোর মা হবে, কিন্তু আজকে যার কারণে তুই তোর মাকে অবহেলা করলি বা অবহেলার কারণে যে তোর মা মারা গেল, এই যে মা চলে গেল, দ্বিতীয়বার কিন্তু আর তুই কাউকে মা বলে ডাকতে পারবি না। কারণ সেই ডাকার যাকে ডাকবি সেই তো থাকবে না। সো সে থাকাতে তাকে গুরুত্ব দে। আজ হয়তো তাকে তুই বিরক্তির কারণ মনে করছিস, তুই খেতে বসেছিস, তোকে বারবার জিজ্ঞাসা করছে আরও লাগবে নাকি, আরও লাগবে নাকি, আরও লাগবে নাকি। এতে তুই নিজে অনেকটা বিরক্তিবোধ মনে করছিস, নিজের কাছে অনেক বিরক্তি লাগছে বা তোর বিরক্তির কারণ